ঢাকা শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এভাবেই শব্দ দূষণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করছেন একদল। এবং এই শব্দ দূষণ মানুষের কী ধরনের ক্ষতি করে এবং ভবিষ্যতেই বা এর প্রভাব কী ফেলবে সেগুলো সাধারণ মানুষদেরকে জানাচ্ছেন তারা। বর্তমানে আমরা রয়েছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ঠিক পিছনে। এখানেও রয়েছেন একদল যারা সাধারণ মানুষকে হর্ন সম্পর্কে এবং শব্দ দূষণ সম্পর্কে অবহিত করছেন। আজকে একটু কথা বলবো তাদের সাথে এবং কিভাবে বা তারা কাজ করছেন সেগুলো জানাবো কালের কণ্ঠের মাধ্যমে আপনাদেরকে। সাথে রয়েছি আমি হুমায়ুন কবির। সারাদিন বাইক চালাইলে তো এমনি শব্দের মধ্যে আরও যদি অযথা হর্ন দিতে থাকে তাহলে তো সমস্যা আমাদের হয়। মাথা ব্যথা করে, রাত্রে ঘুম হয় না ঠিক মতো। দর্শক দেখলেন কিন্তু একটি বাইকের সামনে একটি স্টিকার লাগানো হলো যাতে কোনো ধরনের অযথা কেউ হর্ন না বাজায়, সচেতনমূলক একটি স্টিকার। আসলে এটা যেটা সাদা হচ্ছে এটা হচ্ছে ডেভিল। আসলে এটা দ্বারা মানুষের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা হর্ন বাজাতে নিরুৎসাহিত হয় এবং শব্দ দূষণ প্রতিরোধে আরও উদ্যোগী হয়। অযথা হর্ন দেখেন আমাদের বিভিন্ন প্রতিনিয়ত, যেমন ধরেন মাথা ব্যথা, তারপরে আরও বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক ক্ষতি করে থাকে। আমরা হচ্ছে গ্রিন ভয়েস সংগঠন থেকে আছি। আমরা ঢাকা ইউনিভার্সিটি ইউনিট থেকে এখানে ভলেন্টিয়ারের কাজ করছি। নীরব এলাকায় হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ। আপনার হর্ন আপনাকে বধির করবে। ক্যাম্পাস এলাকায় কেউ হর্ন বাজাবেন না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা মূলত এই যে আমরা সবাই এখানে প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে আছি। বিশেষ করে এরা এই ডেভিল আছে, অ্যাঞ্জেল আছে, এটার মাধ্যমে তারা আর কি মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছে। এরপরে যারা হর্ন বাজাচ্ছে তাদেরকে আমরা পাশে নিচ্ছি, অথবা আমাদের লিফলেট আছে এবং স্টিকার আছে, তাদের গাড়ির পিছনে আমরা স্টিকার দিচ্ছি এবং তাদের হাতে করে একটা করে লিফলেট দিচ্ছি এবং আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি যাতে তারা কোনো কারণ ছাড়াই রাস্তাঘাটে হর্ন না বাজান। ডান হাতে যে লেখাটা আছে যে নীরব এলাকায় হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ, আপনি দেখেন যে আমাদের এই যে ঢাকা ইউনিভার্সিটি এটা কিন্তু ক্যাম্পাস এরিয়া। এই এলাকাগুলো সচরাচর নীরব এলাকা হয়, ক্যাম্পাস এরিয়া, একাডেমিক এরিয়াগুলো, তারপর হচ্ছে যে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে, সেবামূলক প্রতিষ্ঠানগুলো, এই জায়গাগুলো নীরব এলাকা। এই জায়গাগুলোতে যখন অতিমাত্রায় হর্ন বাজানো হয় একই সাথে সেই জায়গার পরিবেশটা নষ্ট হয়ে যায়। যেমন আপনি ক্যাম্পাস এরিয়ায় যখন অযথা হর্ন বাজাবেন, ক্যাম্পাসের যে একাডেমিক পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু ব্যাহত হচ্ছে। আপনি দেখেন যে আমাদের এই যে শাহবাগের রাস্তা দিয়ে পাশেই হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, তারপর আমাদের হলগুলোর প্রত্যেকটার পাশ দিয়ে মেইন হয়ে গেছে। এই যে মেইন রোডের পাশে যখন অতিরিক্ত মাত্রায় হচ্ছে হর্ন বাজানো হয় তখন হলের যারা রুমে পড়ে কিংবা লাইব্রেরিতে যারা পড়ে তারা কিন্তু তাদের পড়াশোনার ব্যাহত হচ্ছে, ক্ষতি হচ্ছে। একই সাথে এই আমাদের যে অতিমাত্রার যে হর্ন, এটা যে আমাদের ক্ষতি করে, যে আমাদের হচ্ছে শ্রবণ শক্তি হ্রাস করে ফেলে এবং হচ্ছে আমাদের মাইগ্রেন হইতে শুরু করে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করে। এই জায়গাগুলোতে মানুষজনকে সচেতন করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আরেকটা হচ্ছে যে নো হর্ন, যে আমরা টোটালি নো হর্ন ক্যাম্পেইন করতেছি এজন্য যে মানুষজনকে এই ক্ষতিকর দিকগুলো থেকে ফিরিয়ে আনার জন্য আমরা বরাবরই চেষ্টা করতেছি যাতে করে তারা এগুলো দেখে সচেতন হয় এবং হর্নের মাত্রাটা কমিয়ে আনে। যেখানে অযথায় কোনো হর্ন না বাজালেই নয়, সেটা হচ্ছে সেই জায়গাতে তারা যেন সচেতন হয়, একই সাথে হচ্ছে তাদের পাশাপাশি যেন আরেকজন সচেতন হয়। এভাবে আমরা আশা করি দেশটা হচ্ছে আস্তে আস্তে পরিবর্তন হবে এবং আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো। শব্দ দূষণের কারণে মারাত্মক যে প্রভাব পড়ে পরিবেশে, ব্যক্তি পর্যায়ে সচেতন হলেই সেটি কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হুমায়ুন কবির, কালের কণ্ঠ।